আচ্ছা 12 নম্বর কোশ্চেনে যেটা বলছে 12 নম্বর কোশ্চেনে বলছে যে কোন সংখ্যার বর্গের সঙ্গে এর একের চতুর্থাংশ যোগ করলে 147 হবে সংখ্যাটি কি? 147 হবে সংখ্যাটি কি বলছে। এই তিনটে অপশান দেওয়া আছে, অপশান দিয়ে বলছে যে এটা এই কোন সংখ্যা, এদের মধ্যে কোন সংখ্যাটা আছে যেটা যোগ করলে কত বলতো, যে এর বর্গ করবো, বর্গ মানে স্কোয়ার করবো, স্কোয়ার করে দেখবো সেটা 147-এর কাছাকাছি হবে। 147 হবে একের চতুর্থাংশ যোগ করে। মানে কীরকম বলতো, যে একটা সংখ্যা আছে ধরো এক্সের স্কোয়ার করবো প্লাস এর একের চতুর্থাংশ মানে এর বলতে এক্সের চতুর্থাংশ মানে কি 1/4 যোগ করবো, যোগ করে যেটা আসবে সেটা হবে আমাদের 147। এদের মধ্যে কোনটা হবে? তো আমরা দেখে নিই। আমরা যদি দেখি যে অপশন দেখে এখান থেকে বলতে পারবো, অপশন দেখে আমাদেরকে বলতে হবে। 14 কোনো মতেই হবে না। কেন 14 হবে না? 14 হবে না কেন? 14-এর স্কোয়ার তোমাকে জানতে হবে যে 14-এর স্কোয়ার অর্থাৎ 14 দিয়ে যদি গুণ করি তো 14 হবে 196। 196 মানে 147 চেয়েছে, তো 14 হবে না। কত আছে? 12 আর 11। 12 আছে আর 11 আছে। 11 যদি গুণ করি কত হবে? 121। আর 12 যদি গুণ করি 144। তাহলে এই দুটোর মধ্যেই যে কোনো একটা হবে। তো আবার বলছে যে একে আবার কি বলতো, যে সংখ্যাটা আছে সেটাকে যোগ করতে হবে কত? একের চতুর্থাংশ। আমরা ধরলাম যে 11 স্কোয়ার যদি 121 হয়, তারপরে কি করতে হবে? 121 প্লাস 11/4। তো দেখতে পাচ্ছি 4 কোনো মতে বিভাজ্য হবে না, মানে এই সংখ্যাটা হবে না। যদি আমরা 12 নিই, কত নিই বলতো? 12। দেখতে পাবো না যে 12 140 প্লাস 12কে কত দিয়ে ভাগ করতে হবে? একের চতুর্থাংশ মানে 4 দিয়ে ভাগ। তো 4 দিয়ে কত হবে? 3। 144 প্লাস 3 কত হবে? 147। এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেনটা বলছে যে দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কত? অর্থাৎ বড় বা ছোট সংখ্যাটি কত, এরকম চেয়েছে। বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা কত হবে? তো ধরো যে তোমাকে বলে দিয়েছে যে দুটি সংখ্যা যোগ করলে 24 হবে, আর এদের বর্গ মানে স্কোয়ার করে যদি যোগ করি 386 হবে। আমাদেরকে বলেছে একটি সংখ্যা, অর্থাৎ এদের বড় অথবা ছোট সংখ্যা কোনটি। তো আমরা যেটা বের করব, যে বের করার একটা নিয়ম হচ্ছে, প্রসেস হচ্ছে যে 24 প্লাস এটাকে রুটের মধ্যে, যেটা ওদের বর্গের যোগফল যেটা আছে এটাকে রুটের মধ্যে দিয়ে 2 দিয়ে গুণ করে দিতে হবে, মাইনাস এই 24-এর স্কোয়ার করতে হবে। 24-কে 24 দিয়ে গুণ করলে যত আসবে সেটা এখানে বসাতে হবে। তো 24-কে 24 দিয়ে 2 দিয়ে গুণ করি তো আসবে 576। কত বলতো? 24-এর স্কোয়ার অর্থাৎ 24-কে 24 দিয়ে যদি গুণ করি, আচ্ছা আমি এটা বোঝার জন্য দিয়ে দিই, যে 24 গুণিত 24, 24-এ 24 দিয়ে গুণ করতে হবে, আর নিচে 2 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এটা বের হবে বড় সংখ্যা। কি সংখ্যা বলো তো? বড় সংখ্যা বের হবে। এটা যদি আমরা নিয়মটা করি তাহলে বড় সংখ্যা বের হবে। তো আমরা দেখি এটা আছে কি 24 প্লাস এটা গুণ করে দাও, যে 14 না 12, 8 2 16, 8 হাতে 1 17, হাত থাকে 1 6 3 6 1 7 মানে 772। এটা কত হবে? 24-কে 24 দিয়ে গুণ করলে 500 কত বললাম? 576। এটা হচ্ছে 24-কে 24 দিয়ে গুণ করতে গেলে এটা হবে 2। তো বলো 24 প্লাস বাদ দিয়ে দাও, এটা 272 থেকে 576 বাদ দিলে কত হবে? সরি 772 থেকে 500 যদি 76 বাদ দিই তো কত আসছে? বলো 6 9, এখানে 5 থেকে 6 বাদ 1 মানে 196। রুটের মধ্যে কত আসছে? 196। এটা আসবে 2। কত হলো? 24 196 কার স্কোয়ার 14, আর নিচে আসবে 2। 14 আর 24 যোগ করলে কত আসবে? আমরা নিচে লিখতাম, তো নিচে লিখছি না। 14 আর 24 যদি যোগ করি তো কত আসবে? 38 আসবে। 38 নিচে হবে 2। তো কত হলো? 38 যোগ করলে 19, 19 দুনা 38, 19 দুনা কত? 19 দিনে হচ্ছে 38। তো আমাদের বড় সংখ্যাটি, যে বড় সংখ্যাটি আছে, বড় সংখ্যাটি হবে 19। বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি হবে 19। কোশ্চেন হচ্ছে যদি ছোট সংখ্যা চাইতো, আমরা তো বড় সংখ্যা বের করে নিলাম। দুটি সংখ্যার যোগফল যখন 24 আর তাদের বর্গে যখন যোগফল 386, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 19। তাহলে ছোট সংখ্যা কি? ছোট সংখ্যা বের করার জন্য এতটুকু আসলেই হয়ে যাবে। এতটুকু আসলে কেন? যে এই ছোট সংখ্যা বের করার জন্য প্লাসটা উড়িয়ে শুধুমাত্র মাইনাস করতে হবে। প্লাসটা উড়িয়ে কি করতে হবে? মাইনাস করতে হবে। তো 24 থেকে 14 বাদ দিলে কত হবে? 10, আর নিচে 2। তাহলে আমাদের অ্যান্সার হবে 5। ছোট সংখ্যা কত? ছোট হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 5। ছোট সংখ্যাটি হচ্ছে 5। এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, আমরা অপশনটা দিইনি, যেহেতু আমরা বড় ছোটো বের করলাম। অপশন দেওয়া ছিল একটাই, যে কোনো একটি সংখ্যা বের করতে বলেছিল। তো আমরা অ্যান্সারটা দুটো বের করলাম, যে 5 আর 19 হবে অ্যান্সার। যদি বড় সংখ্যা চাই তাহলে 19, আর ছোটো সংখ্যা চাইলে 5। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেনে যাই, 14 নম্বর কোশ্চেনে যাই।
14 নম্বর কোশ্চেনে বলছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যা কত? তো বলছে যে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য, যদি দুটো সংখ্যা যদি বর্গ করি পরপর, ধরো যে 2 এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার, তো 2 এর স্কোয়ার কত 4 আর 3 এর স্কোয়ার 9, এরকম বেরোলো, তো এদের পার্থক্য কত হবে? 9 থেকে 4 বাদ দিলে কত হবে? সাধারণত 5। তো বলছে এমন দুটো সংখ্যা আছে যাদের পার্থক্যই হবে 81। কত হবে? 81। তাহলে বড় সংখ্যাটি কি? বড় সংখ্যাটি কি? তো পার্থক্য বলেছে 81, তো বড় সংখ্যা বের করার জন্য 81 প্লাস 1/2 দিয়ে ভাগ করে দাও, যেটা আসবে সেটাই অ্যান্সার। যেটা আসবে সেটাই অ্যান্সার। এটা হচ্ছে বড় সংখ্যা। কোন সংখ্যা? বড় সংখ্যা। আর যদি ছোট সংখ্যা চাই 81 মাইনাস 1 কত হবে? তাটাকে 2 দিয়ে ভাগ, তো 81 এটা যদি যোগ করতে কত হবে? 82/2। আর এটাকে কত হবে? 80/2। তো 82 কত হবে? 41। আর এটাকে 80 40। তো 41 বড় সংখ্যাটি হচ্ছে 41 আর ছোট সংখ্যাটি হচ্ছে 40। মানে অ্যান্সার হচ্ছে বড় সংখ্যাটি হচ্ছে 40 আর ছোট সংখ্যাটি হচ্ছে 41। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো দুটি সংখ্যা বর্গের পার্থক্য যদি বলে তাহলে আমরা এইভাবে বড় এবং ছোট সংখ্যাটি বের করতে পারবো। এটা হচ্ছে কয় নম্বর কোশ্চেন? এটা হচ্ছে আমাদের 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে আমি অপশন দিইনি, যেহেতু আমি বড় আর ছোট দূরে শেখালাম, এখানে চেয়েছিল বড়টা অপশন দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি, আমি দিইনি। তো যাই হোক, এটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন। 15 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা বলছে 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। তো এরকম একটা কোশ্চেন দিয়েছে যেটা বলেছে 12 আর একটা বলেছে 12, 18, 27। এই সংখ্যাটাকে এমন কোন 4 অঙ্কের বৃহত্তম কোনটা হবে যেটা ভাগশেষ থাকবে কত? যে 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, 18 দিয়ে যদি ভাগ করি তো কত থাকবে? যে 16 থাকবে, আর 27 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকবে। তো আমরা এটা করার জন্য যেটা করব, যে সংখ্যা দিয়ে ভাগ করবে এটা লসাগু করবো। তো লসাগু করলে কত হবে? 2 দিয়ে করলে 6, 9, এটা যাবে না, তো এটা বসে গেল। এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে, 3 9 6, 3 3 9, 3 9 27। এটা কত দিয়ে যাবে? এটা 3 দিয়ে যাবে, 2 যাবে না, 3 1 3, 3 3 যাচ্ছে না। তো আমরা কি করব? গুণ করে নেব এটাকে। যদি গুণ করি 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, তো গুণ করলে কত হবে? 3 9 6, 6 6 3 বার 3 6 18, 18 2 বার 38, 38কে 3 বার, 38 ঘর কল পড়তে হবে, 3 বার পড়তে হবে। সরি, 3 9 6, 3 6, 3 6 18, 18 18 36 হবে। সরি, 18 18 36 হবে, 38 না, 36, 36কে 3 দিয়ে গুণ কত হবে? 3 6 18, 18 8 হাতে 1, 3 3 9, 1 10, মানে 108 হবে। কত হবে? 108। এটা হচ্ছে আমাদের লসাগু। তো কোশ্চেনে কি বলেছে? বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কয় অঙ্কের? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি আমরা? 4টা 9। এই 4টা 9কে 108 দিয়ে ভাগ করে নিতে হবে। 4টা 9কে 108 দিয়ে ভাগ করলে 8 বারে যাবে, 8 বারে যাবে। 4টা 9কে 108 দিয়ে ভাগ করলে কত হবে? 8 বারে যাবে। তো 8 বারে ভাগ করলে কত হবে? 8 64 আর 1 থেকে 8 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 9 থেকে 5 3 1, 108 দিয়ে আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। এই 4টা 9কে 108 দিয়ে কী করতে হবে? ভাগ করে নিতে হবে। তো 108 দিয়ে যদি ভাগ করি কবারে করবো? 9 বারেই করি। 9 দিয়ে, তো 8 নং কত? 8 নং হচ্ছে 72, 72 2 আর 0 গুণ করলে 0 হয়, তো 7 বসে গেল। 9 1কে 9 বিয়োগ করো, কত আসবে? 9 থেকে 2 বাদ 7, এটা 2, এটা 9। তো কবারে এটা করবো? 3 বারে তো হবে না, 2 বারে হবে, 2 বারে। তো কত হবে? 8 8 2 16, 16 6 আর 0কে গুণ করলে 0 হয়, 1 বসে গেল, আর 2 1কে 2, কত আসবে? এখানে 3 বেরিয়ে আসবে, এখানে বেরিয়ে আসবে 6, তো 63 বেরিয়ে আসবে। ভাগশেষ কত? 63। এই 63 থেকে এটা বিয়োগ করে নিতে হবে। কী করতে হবে? এটা বিয়োগ করে নিতে হবে। তো বিয়োগ যদি করি তো কত আসবে? 999কে 63 দিয়ে বিয়োগ, তো যেটা আসবে সেটা হচ্ছে একটা আসবে 6, একটা আসবে 9 থেকে 3, একটা আসবে 9, একটা আসবে 9। এটা হচ্ছে 336 হলো। কি বলতো? 336 হচ্ছে 12 দিয়েও বিভাজ্য যাবে, 18 দিয়েও বিভাজ্য যাবে, 27 দিয়েও বিভাজ্য যাবে। কি যাবে বলতো? 12 দিয়েও বিভাজ্য যাবে এটা,
18 দিয়েও বিভাজ্য যাবে, আবার 27 দিয়েও বিভাজ্য যাবে। এই সংখ্যাটা তো এই তিনটা দ্বারাই বিভাজ্য যাবে। তো বলেছে আমাদেরকে যে যখন 12 দিয়ে বিভাজ্য করবো তখন কি থাকবে, ভাগশেষ 10 থাকতে হবে। 18 দিয়ে যখন বিভাজ্য করবো তখন 16 থাকতে হবে, আর 27 দিয়ে যখন বিভাজ্য করবো তখন 25 থাকতে হবে। তো এই তিনটা থেকে একটা জিনিস লক্ষ্য করো, 12 থেকে যখন 10 থাকবে, ভাগশেষ কত হবে 10। তো এদের মধ্যে পার্থক্য কত আছে, মাত্র 2। দেখো ভালো করে, 12 থেকে 12 দ্বারা যখন এই সংখ্যাটা বিভাজ্য করবো, এমন একটা সংখ্যা নিতে হবে 3 অঙ্কের ভিতরে, 4 অঙ্কের ভিতরে সংখ্যাতে এটা তো বিভাজ্য যাবেই, 12 দ্বারা যাবে, 18 দ্বারা যাবে, 27 দ্বারা যাবেই বিভাজ্য, কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু বই বলছে যে 12 দ্বারা যখন বিভাজ্য করুন 10 থাকবে, 18 দ্বারা বিভাজ্য করলে 16, আর 27 দ্বারা বিভাজ্য করলে 25 থাকতে হবে। তো আমরা যখন 12 দ্বারা বিভাজ্য করবো, কত দ্বারা বলতো, 12 দ্বারা বিভাজ্য করবো, তো এদের মধ্যে পার্থক্য দেখো কত আছে, 2। 18 থেকে যখন বিভাজ্য করুন 16, পার্থক্য কত আছে, মাত্র 2। 27 থেকে যখন বিভাজ্য করুন ভাগশেষ কত হবে 25, মাত্র 2, পার্থক্য কত আছে 2। এদের পার্থক্যটা আমরা কি করব, এখান থেকে বিয়োগ করে দেবো, এদের পার্থক্য যেটা আছে সেটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। তো 936 থেকে মাত্র 2 টাকা বিয়োগ, কত টাকা বিয়োগ, 2 টাকা, মানে 2 বাদ যাবে, 2 যদি বাদ দিই অ্যান্সার আসবে 934, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অপশন কি, অপশন হবে এ। 16 নম্বর কোশ্চেনটা যেটা বলছে, 16 নম্বর বলছে যে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। 561 দিয়েছে, বলছে 561 আছে, এদের মৌলিক উৎপাদক করবো এবং ওদের যোগফল করবো। 561 এর মৌলিক উৎপাদক, মানে মৌলিক উৎপাদন করলে কি, এটা কত দ্বারা বিভাজ্য, অ্যাকচুয়ালি কত দ্বারা যাবে, মৌলিক 2 দ্বারা তো যাবে না, 3 একটা মৌলিক সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 দিয়ে, 3 8 3, এখানে 2 চলে এলো, তো কত হবে, 3 8 24, এখানে 2 এলো, 3 7 21, এটা কত দ্বারা যাবে, এটা 11 দ্বারা যাবে, কত দ্বারা, 11 দ্বারা, কেন 11 কে 11, 7 11 77, তাহলে আর যাবে কি, আর যাবে না, তাহলে এই তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো 3 11 প্লাস 17 যোগ করলে কত আসবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই 17 আর 11 যোগ করলে কত হবে, 17 আর 11 যদি যোগ করি 28, 28 আর 3 28, 29 30 31, তো অ্যান্সার আসছে 31, তো 31 হবে অ্যান্সার। তো 31 কি, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সহজ, খুব সহজেই আমরা এটা করতে পারলাম। তো চলো 17 নম্বর কোশ্চেনটা বলছেন 3,0,4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল। বলছে যে একটা যে 3,0,4, এই সংখ্যা দ্বারা কতগুলি অঙ্ক তৈরি হবে, 3 অঙ্কের যে সংখ্যা তৈরি হবে কতগুলো তৈরি হবে এবং তাদের যোগফল কত। তো আমরা দেখতেই পাচ্ছি 3 0 4, প্রথমে 304 তৈরি হয়ে যাবে, আবার যদি করি তো 4টাকে দিকে করলে হয়ে যাবে 3 4 0, এটা কতটা হলো 340, তাহলে 3টা সরিয়ে দিই, তো প্রথমে 4 নিয়ে চলে আসি, 4 3 0, এটা হবে একটা, আর কি হবে বলতো, এটা 4 0টা মাঝখানে করি 0 3, তাহলে এটি হচ্ছে আমাদের 4টা অঙ্ক তৈরি হবে, 3 অঙ্ক দিয়ে 4টা তৈরি হবে, আর হবে না তৈরি। তুমি বলে দেখো, তুমি কমেন্ট করো যে আর কীভাবে হবে, আর তৈরি কিন্তু হবে না। তো 4 অঙ্ক যেটা আছে, এই 3টা সংখ্যা দিয়ে 4টা অঙ্ক তৈরি হবে, এদের যোগফল কত, তো 4 আর 3 কত 7, 4 আর 3 হচ্ছে 7, তারপরে কি আছে 4 আর 3 আবারও 7, 0, তো আছে 3 3 6, 6 আর 4 10, 10 আর 4 14, তো অ্যান্সার কত আসছে 1477। তো অপশন কি, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 3 অঙ্কে 4টাও তৈরি করা যাবে, কটা 4টা, আর 4টা যোগ করলে কত হবে 1477 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেনটা দেখি, 18 নম্বর কোশ্চেনটা বলছে 200 এবং 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। 9 এবং 8 এবং কি বলতো যে 6 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত থাকবে, ভাগশেষ 5 থাকবে। তো আমরা দেখছি 6 8 আর 9, কার মধ্যে 200 এবং 300-র মধ্যে সবচেয়ে বড়, 200 এবং 300-র মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নিতে হবে, যেটা 6 8 9 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু ভাগশেষ কত হবে 5 থাকবে। তোমরা আগে লসাগু করে নিই, 2 দিয়ে লসাগু করলে 3 হবে, এটা হবে 4, 9 যাবে না, 9 থেকে গেল, এটা যাবে 3 দিয়ে 1 হবে, 4 যাবে না, 4 থেকে গেল, 3 থেকে 9, তো এই গুণ করে দাও, তো 1 বাদে গুণ করে দাও, আচ্ছা 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 3, কত হবে গুণ করতে হলে 3 9 6, 6কে 4 4 6 24, 24কে 3 দিয়ে, 24 কত দিয়ে 24কে 3 দিয়ে গুণ করলে কত আসবে 12 আর 7 72 আসবে। এই হচ্ছে 72 আসছে কি দাম, 72কে তুমি 300 দিয়ে ভাগ করো, কত দিয়ে বলো তো, 72কে তুমি 300 দিয়ে ভাগ করো, মানে 72 দিয়ে 300কে ভাগ করো, তো কত আসবে ভাগ যদি করি, তো ভাগ যদি করো তো 72 ওখানে নামতে পারে 300 মেলাতে হবে, তো 4 7 28, 4 দিয়ে যাবে, 4 7 28, মানে 8 আর 4 7 28, এটা বিয়োগ কত আসবে, বিয়োগ আসবে
সরি 4 7 28 মানে এই যে সংখ্যাটা আছে 4 7 28, 4 7 28, তুমি 72কে গুণ করলে 4 দিয়ে কত হলো 4 8 আর 4 7 28 মানে কত হলো 288। এই সংখ্যাটাই যদি তুমি যে 72কে 5 দিয়ে গুণ করো কত হবে 0 5 7 35 মানে 300-র উপরে হয়ে যাচ্ছে। 300-র উপরে এই সংখ্যাটাই আছে, এই সংখ্যাটা 288 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই শুধুমাত্র কী হবে বলতো বিভাজ্য যাবে সবটা দিয়েই। 6 দিয়ে ওটা বিভাজ্য হবে, 8 দিয়েও হবে, 9 দিয়েও হবে, এটা বিভাজ্য যাবে কিন্তু ভাগ অবশিষ্ট 5 থাকবে না। তো কী করতে হবে এটা সংখ্যাটার সঙ্গে কী করতো 5 যোগ করলে যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো যোগ করলে কত হবে 5 8 13 13 3 হাত থাকে 1 9 2 293 হবে অ্যান্সার। এই 293 সবচেয়ে বড় সংখ্যা, যেটা কি বলতো 6 দ্বারা বিভাজ্য যাবে কিন্তু ভাগশেষ 5 থাকবে, 8 দ্বারা যাবে ভাগশেষ 5 থাকবে, 9 দ্বারা যাবে ভাগশেষ কত হবে 5 থাকবে। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো 19 নম্বর কোশ্চেনটা বলছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7, সংখ্যা দুটি কী কী? তো আমাদেরকে বলে দিচ্ছে দুটো সংখ্যা আছে যাদেরকে গুণ করতে গেলে কত হবে 1575, আর যদি ভাগ করি সেটা শুধুমাত্র 7 হবে। কত হবে 7, ভাগ করলে 7 আর গুণ করতে গেলে 1575। তাহলে সংখ্যা দুটি কী কী? তো আমরা দেখে দেবো রুটের মধ্যে টাক বসাবো, মানে বড় সংখ্যা বের করার জন্য। কি বলতো বড় সংখ্যা বের করার জন্য যেটা হবে যে 1575 আছে গুণিত 7 দিয়ে দিলাম, এটা হচ্ছে বড় সংখ্যা। আর ছোট সংখ্যা বের করার জন্য বড়কে ছোট সংখ্যা যদি বের করি তো কত হবে 1500, সরি এটা ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যা বের করার জন্য কি 1575 হচ্ছে দিয়ে দিলাম, এটা হবে গুণের জায়গা হবে ভাগ 7। সেম প্রসেস সেমভাবে করতে পারবো। বড় সংখ্যা বের করার জন্য যেটা হবে 1575 গুণিত 7, এটা হবে 1575 কি বলতো ভাগ 7 করে আসবে, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো তোমরা 1575কে গুণ করতে পারো বা এটাকে উৎপাদক বিশ্লেষণে ভেঙে নিতে পারো। তো আমি উৎপাদক বিশ্লেষণে ভেঙে নিই, কারণ যে বর্গ করবা বর্গ করে আবার বের করবা তো একই ব্যাপার সেটা বের করা যায়। তো গুণ করে দিচ্ছি, গুণ করো উৎপাদক বিশ্লেষণ করো একই ব্যাপার। কত হবে বলতো 5 7 35, 35 5 হাত থাকে 3, 7 7 49, 49 7 3 50, 51 52, কত 2 হাতে কয় থাকে হাতে থাকে 5, 5 7 35, 35 আর 5 40 হাতে থাকে আমাদের 4, 7 1 7, 7 আর 4 কত 7 আর 4 11। তো এটা কি বলতো 11,025, 11,025। তো 11,025 কার স্কোয়ার? 11,000 যদি 25 আমরা দেখি 11,025 দেখি তো 105-এর স্কোয়ার। কত স্কোয়ার বলতো 1125, 11,025 যদি দেখি 105-এর স্কোয়ার। তো আমরা একটা নিয়ম শিখেছি যে স্কোয়ার কীভাবে বের করবো, স্কোয়ারের যে সূত্রগুলো আছে যে আমরা কীভাবে বুঝবো না কার স্কোয়ার, সেটা আমরা দিয়েছি ভিডিও, সেটা দেখতে পারো। তো এটা হচ্ছে 105-এর স্কোয়ার হচ্ছে 11,025। এটা কী করবো তো এটা যদি ভাগ করে দিই তো ভাগ করলে কত আসবে 7 9 14, অ্যাকচুয়ালি এখানে 7 9 14, ঠিক আছে 14 5 7 35 এটা হবে। তো এটা কার স্কোয়ার 225 কার স্কোয়ার, তো 225 কার স্কোয়ার, 225 হচ্ছে 15 স্কোয়ার। কার স্কোয়ার বলতো এই 225 হচ্ছে 15 স্কোয়ার আর 11,025 হচ্ছে 105-এর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে বড় সংখ্যাটি হচ্ছে 105 আর ছোট সংখ্যাটি হচ্ছে 15। তো আমাদের অ্যান্সার হবে 105 ও 15। কোথায় আছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বলেছে 400 ও 500 এর মধ্যবর্তী 12 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কি? বলছে যে 400 এবং 500-র মধ্যবর্তী কি আছে বলতো 12 16 আর 24 এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। সেটা কি আছে 400 ও 500-র মধ্যে আছে। কার মধ্যে আছে 400 ও 500-র মধ্যে আছে। তো আমি অপশানগুলো দিয়ে দিই বোঝার জন্য। 420 হবে একটা, আর একটা হবে 430, একটা হবে 480। এটা দিলাম কিনা, এটা মধ্যবর্তী সংখ্যাগুলো দেখতে হবে। তো যেটা করবো সেটা আমরা ই করে দিই, ভাগ করে দিই, লসাগু করে নিই। লসাগু যদি করো তো আমরা এটাকে যতদিন করতে পারি যে যাচ্ছে 4 দিয়ে যাবে, 3 4 12, 4 4 16, 4 6 24। এটা কত দিয়ে যাবে 3 দিয়ে, 1 4 যাবে না 2, এটাও 2 দিয়ে, 1 2 আর 1। তো কত হবে যদি গুণ করি তো 3 4 12, 12 24, 24কে 2 দিয়ে গুণ করলে কত হবে 48। কত বলতো 48। 48-এর ঘরের নামটা পড়তে হবে, যেটা তোমাকে 4কে 4 নামটা পড়ো, তুমি 4 4 নামটা পড়ো কি কত আছে 4 9 36, 4 9 কত 36, 4 10 40 মানে আচ্ছা 10 বার যদি পড়ি 10 বার পড়লে 480 হবে। এটাকে যদি গুণ করি আমরা কী করি বলতো, এটা যদি গুণ করি 10 দিয়ে
কত দিয়ে 10 দিয়ে গুণ করলে 48কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমাদের লসক কত হলো, ধরো আমি 4 3 2 গুণিত 2, লসকগুলো কত হবে 48, 48কে যদি 10 দিয়ে গুণ করি কত হবে 480, 480 হচ্ছে 10 দিয়ে, 11 দিয়ে গুণ করলে এটা হবে 400 উপরে চলে যাবে, 11 দিয়ে যদি গুণ করি 4 8 × 12 2 আর এখানে 5 528 হবে, 11 দিয়ে গুণ করলে 528 আর 4 দিয়ে গুণ করলে 480। তো আমাদের অপশন কি 500 400 এবং 500 কাছাকাছি, এটা তো বড় হয়ে যাচ্ছে 500 থেকে, কি আছে 480 আছে অ্যান্সার। তো আমাদের অপশন কি হবে, অপশন হবে সি, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।